ইউটিউবে আর দ্বিতীয়টা নাই। এগুলো বহুত ভাবে বলে দেওয়া হয়েছে। তো একবার আনপাস শেষ করি, আপনাদের জন্য অনেক কিছু বলবো ইনশাল্লাহ। তো চলেন, 34 নম্বর যে এইটা আছে শিরোনামটা এটা আগে দেখি। থাংজং হান। এই থাংজন হান শব্দের অর্থ হলো পরিপাটি, পরিষ্কার, পরিচ্ছন্ন, যাই বলেন আর কি। তাহলে কথাটা হলো যে থাংজং হান পরিপাটি, মৌসুমী চেহারায়, পরিষ্কার বা পরিপাটি চেহারায় পরিষ্কার বা পরিপাটি চেহারায় ভালো লাগছে বা ভালো দেখাচ্ছে। এখানে আমাদের আজকের যে গ্রামার সেটা হচ্ছে আফওয়েও, আফোদা, অফুদা, হ্যাফুদা। এটা হলো আজকের গ্রামার। তাহলে কথা অনুযায়ী থানজং হান মুসবি পরিপাটি চেহারায় ঝোয়া হয়েও ভালো লাগছে বা ভালো দেখাচ্ছে। তো আমাদের প্রথম যে শব্দটা আছে ফোকজাং, এই ফোকজাং শব্দের অর্থ হলো পোশাক। দেখেন এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা বিষয়। ফোকজাং মানে কি? পোশাক। আবার আমরা এরকম একটা শব্দ জানি, ওত, সরি বানানটা ভুল হয়েছে, না ঠিক আছে, ওত। এই ওত মানে হচ্ছে কাপড় বা পোশাক। তাহলে ফোকজাং মানেও পোশাক, ওত যে শব্দটা এটার মানেও কি? কাপড় বা পোশাক। ফোকজাং মানে কি পেলাম আমরা? পোশাক। আবার ওতজাং এটার মানে হলো কাপড় বা পোশাক। এখন এখানে যতগুলো শব্দ আছে এর মধ্যে দেখেন এই ইউনিফর্ম শব্দটা ইংরেজি শব্দ। তাহলে এটা আমাদের আগেই মুখস্থ। এবং নিচের দিকে যতগুলো শব্দ আছে, এখানে একটা শব্দ আছে থানসু, এখানে একটা শব্দ আছে থানসু, এখানে জিফো, এখানে জিফো। তার মানে এই দুইটা শব্দ কিন্তু আমাদের জোড়ায় জোড়ায় আছে। এবং এখানে আরো একটা শব্দ আছে ইংরেজি শব্দ নেকথাই, টাই। আর আমরা আগে পড়ে আসছিলাম যে টাই হচ্ছে বাদাম, টাই বাজার এটা হচ্ছে মেদা। টাই বাজার এটা হচ্ছে মেদা। এখন এই একটা পৃষ্ঠা যখন আপনি পড়তে আসবেন, যদি আপনি বলেন যে ভাই মুখস্থ হয় না, এই যে শব্দের অর্থ পড়ি মুখস্থ হয় না, তাহলে আপনার দোষ। মুখস্থ না হওয়ার তো কোনো কারণ নাই ভাই। এই যে উল্লিদা উঠানো, এটা তো আমরা সবাই জানি। আবার নেরিদা মানে কি? নামানো। তাহলে জিফা আবার ইংরেজি শব্দ, জিফা মানে জিপার বা চেইন। চেইন উঠানো, চেইন নামানো, শেষ কথা। এখানে কঠিনটা কি আমাকে বোঝান? চেইন উঠানো, চেইন নামানো। তাহলে জিফরুল উল্লিদা, চেইন উঠানো, জিফরুল নেরিদা, চেইন নামানো। আমরা ফার্স্ট পেপারে পড়ে আসছি যে টাইয়ের একক হচ্ছে মে, আর মেয়েদের যে হাত মানে ব্যাগ আছে ভ্যানিটি ব্যাগ, ওইটার একক হচ্ছে এরকম বানানে মে। কথা কি ক্লিয়ার? তাহলে টাই মেদা মানে কি? টাই বাঁধা। তাহলে এই নিচে তিনটা শুধু তো আমাদের বিসমিল্লাতি শেষ, এই ইউনিফর্ম শেষ। ঝাগব, এই জাগব মানে হলো কাজ, আর জাগব ভোগ মানে কাজের পোশাক, শেষ। থানসু মানে বুতাম, জাঙ্গুদা লাগানো, ফুলদা খোলা।
ফুলদা মানে খোলা, এটা মনে রাখবেন সবসময়। যেমন ফিয়ন সুবিধা, ফুল ফিয়ন অসুবিধা। তাহলে ফুলদা মানে কি পেলাম? খোলা। আর ঝামগুদা মানে কি? লাগানো। তাহলে ঝাগব বুক কাজের পোশাক, ইউনিফর্ম মানে হচ্ছে ইউনিফর্ম। থানজং হাদা পরিষ্কার, কালকুম হাদা পরিপাটি, সানসুরুল জাম গুদা বোতাম লাগানো, সানসুরুল ফুলদা বোতাম খোলা। শেষ। কালকুম পরিপাটি। আর আমার কাছে তো মনে হয় এটা যদি 10 মিনিট কেউ পড়ে, নতুন একদম নতুন যদি, যার আগের অধ্যায়গুলো পড়া আছে, এখানে তো আর একটা শব্দ বাদ থাকার কথা না। যতগুলো শব্দ এখানে দেখলেন, এই সবগুলো শব্দের মধ্যে ইম্পর্টেন্ট বিষয়টা হচ্ছে পোকজাং, পোশাক। এটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। পোকজাং মানে হলো পোশাক। ঝাগব জাঙাসনন কাজের জায়গায়, ঝাগব বুগুল কাজের পোশাক, ইবইয়া হেইও পড়তেই হবে। কাজের জায়গায় কাজের পোশাক পরতেই হবে। ইউনিফর্মুন ইউনিফর্ম, ইবুনিক্কা পরেছি বিধায়। হানজং হে ফুয়েও পরিপাটি দেখাচ্ছে, পরিপাটি লাগছে। ঝিকচাং এসনন কর্মস্থলে, থানচং হাগু পরিষ্কার এবং কালকুম হান পরিপাটি, ও সারিমুল কাপড় হেইয়া হেইও পড়তেই হবে। কাজের জায়গায় থানচং হাগু পরিষ্কার এবং পরিপাটি, কাপড় কি করতে হবে? পড়তেই হবে। শেষ কথা। তাহলে এই যে একটা পৃষ্ঠা, এই পৃষ্ঠা থেকে আমরা নতুন যে শব্দগুলো পেলাম সেটা হলো থানজং পরিষ্কার। এখন থানজং যে পরিষ্কার ভাই, এটা কিন্তু ময়লা পরিষ্কার না। এই পরিষ্কার নিয়ে আবার আমরা বইয়ের মধ্যে অনেকগুলো শব্দ পড়ছি। কি শব্দ বললাম? ক্যাকুত, সিউদা, সংশু, এগুলো হচ্ছে পরিষ্কার। আবার এখন একটা শব্দ পেলাম থানজং হাদা, এটাও পরিষ্কার। তবে এটা হচ্ছে যে শারীরিক পরিষ্কার পরিচ্ছন্নতা যে বিষয়টা, এটা। কালকুম পরিপাটি, থানসু বুতাম, জামগোদা লাগানো, আর ফুলদা মানে কি? খোলা। আপনারা এখানে একটু পড়ুন। বললামই। আচ্ছা, এই যে আমাদের আজকের গ্রামারটা ভাই, গ্রামারটা মূলত হলো আফুইদা অফুইদা। এই আফুইদা এবং অফুইদা, এটা মানেটা হলো দেখে মনে হয়। কি বললাম? দেখে মনে হয়। মনে হয়। আফুইদা অফুইদা তার মানে হলো দেখে মনে হয়। অনেক সময় আমরা বলি না, যে ধরেন একজনে রান্না করতেছে, খাবারটা দেখে বলে, মনে হয় খাবারটা খুব স্বাদ হয়েছে। তার মানে সে কি করতেছে? একটা অনুমান করতেছে। তাহলে আফুইদা অফুইদা হ্যাফুইদা যাই থাকুক, মূলত মূল শব্দটা আসছে খোদা থেকে। যদি এরকম কোন শব্দ দেখি, তাহলে আমরা বলে দিব যে দেখে মনে হয়। কি দেখে মনে হয়? দেখে মনে হয়। তাহলে শিখলাম যে আফুইদা অফুইদা তার মানে হলো দেখে মনে হয়।
আফুইদা অফুইদা তার মানেই হলো কি দেখে মনে হয়। হাসান সাহেব আজও খুব থাপ্পা মানে ব্যস্ত হয়েও দেখাচ্ছে, মানে আপনাকে দেখে মনে হচ্ছে আপনি খুব ব্যস্ত আছেন। বলছে নে, হ্যাঁ। অনুল আজ ইল কাজ, ঝুম একটু, মানায়ও বেশি। কথা ঠিকই বলছেন, আজকে কাজ একটু বেশি ভাই। এখানে গা আর না কথা বলতেছে, দেখেন কি বলছে। ই এই পাং রুটি, ঝুম একটু, ফুসেও ফুসেও খেয়ে দেখুন, এই রুটি একটু খেয়ে দেখুন। ঝেগা আমি মান্দুরস্যও তৈরি করেছি। তখন না বলতেছে ঝংমাল সত্যি, মাসিস হয়েও সুস্বাদু মনে হচ্ছে। ঠিক আছে। ঝুম একটু, ফুলফয়ন হে ফুইনুম দে। আচ্ছা, তাহলে দেখে মনে হয় থেকে মনে হচ্ছে এটা দিয়ে দিন, তাহলে আর সুন্দর হয়। মনে হচ্ছে একটু অসুবিধা মনে হচ্ছে, কিন্তু ফোদা আছে তো দেখে মনে হয় দিলে ভালো হয়। দেখে মনে হচ্ছে এইভাবে দিন। দেখে মনে হচ্ছে একটু অসুবিধায় আছেন। পেনশনেও ঠিক আছেন কি? বলছেন নেক থাইরুল টাই পুরোইয়া গেছে, ও টাইটা আসলে খুলে গেছে ভাই। পরে আসেন। হু উসুল সেই কাপড়, ইবুনিকটা পরেছি বিদায়, লালসিন হ্যাঁ ফুয়েও চিকন লাগছে। চিকন দেখাচ্ছে, চিকন মনে হচ্ছে। তাহলে নালসিন শব্দের অর্থ চিকন, আবার নালসি শব্দের অর্থ আবহাওয়া, আবার নালচা শব্দের অর্থ তারিখ। নিচের দিকে কিছু উদাহরণ আছে। এখানে সবগুলো শব্দ আমাদের পড়া থেকে, যেমন রিহান সাহেব, আনসুরুল বুতাম, ঝুম একটু, ফুনুন গে অত্তেও খুললে কেমন হয়। এই যে নুন গে অত্তেও, এটার মানে হলো লে কেমন হয়। এর আগেও আমরা এটা পড়েছি, করলে কেমন হয়, খেলে কেমন হয়। বলছে করেও তাই, ঝন আমি, ফিরল্লু তেমন, ফুলপিয়ন হাজি আনাইও আমি তেমনই করতেছি না, অসুবিধা বোধ বোধ করতেছি না। ফ্রেন্ডস আনাইও ঠিক আছে। তো আপনারা যেটা করবেন যে এই যে থাবদা ফাদা শ্বাস, আবার শুধু একটা থাবদা আলাদা ভাবে কিন্তু হতাশ, এটা দ্বারা বোঝায় শ্বাস বন্ধ হয়ে যাওয়ার। তো এটা আপনারা পেন্সিলে লিখে বসাবেন। পরে এখানে আসেন। নেক থাইরুল টাই মেনিকা বেঁধেছি বিধায়, টাই বেঁধেছি বিধায়, আজও খুব ড্যাশ খানজং হাদা, যে পরিবারটি পরিষ্কার পরিচ্ছন্ন যেটা বললাম, করেও তাই খামসাহামিদা ধন্যবাদ। জিউন সাহেব, অনুল আজ ফিগুন হাদা ক্লান্ত, অজে গতকাল নুদ্গে কাজে দেরি করে ইরুল কাজ শেষ করায় কুরনগত খাতায়ও তেমনটা হয়েছে বলে মনে হয়। তো এখানে যে ওয়ার্ড গুলো আছে, ওই সংলাপ আমরা যেই পড়ে আসলাম, শব্দকোষ পড়ে আসলাম, ওইখানে অনেক ওয়ার্ডই এখানে মিল আছে আর কি। এগুলো লিখে লিখে পড়বেন। আপনার কাজ হচ্ছে যে এই যে যে বইটা আছে, এই বইয়ের এরকম থানসো মানে কি বুতাম, ঝোম একটু, ফুনুন গে অত্তেও খুললে কেমন হয়, ফুরেও তাই, ঝন আমি, ফিরলো তেমন, ফুলপিয়ন অসুবিধা, জিয়ান নেগেটিভ শব্দ বাদ, পেন্সনায় ঠিক আছে, নেকথাই টাই ম্যানিকা বেঁধেছি আজও খুব। এরকম করে প্রত্যেকটা ওয়ার্ড আপনাকে জানতে হবে। প্রথমে আপনি বই দেখে দেখে মুখস্থ করবেন, যেটার অর্থ জানবেন না এটার জন্য ওয়ার্ড মিনিং বইটা খুলবেন। বুঝতে পারছেন? তাহলে আমি প্রথম দিন থেকে যেই কথাটা বলে আসছি, যে আমাদের ওয়ার্ড জানতে হবে, যার মাথায় ওয়ার্ড থাকবে ওর জন্য পরীক্ষার হল।
আর কোন ওয়ার্ড গুলো জানবো আমরা আগে বইটা মুখস্থ করবো, সহজ কথা। এখন আমরা এখন পড়ি। সোহান এবং রিহান দুইজন মানুষ কথা বলে। প্রথমে সোহান বলছে, রিহান সাহেব, সে নতুন ঝাগবগি কাজের পোশাকে ঝাল ভালো অউলিনেয় মানিয়েছে, তাই না? সরি, আলহামদুলিল্লাহ, একটু wait। বলছে, এটা তো পড়লামই, এখন শব্দ সংলাপ একে আসেন। সোহান এবং রিহান কথা বলতেছে, কি বলছে? রিহান সাহেব, সে সে ঝাগবগি নতুন কাজের পোশাকে ঝাল ভালো অউলিনেয়। এই অউলিটা মানে মানানসই হওয়া, আর এই নেয়টা হলো আমাদের গ্রামার, যেটা দ্বারা আশ্চর্য বোঝায়, এরকম একটা অনুভূতি বোঝায়। বাক্যের শেষে বসে এর কোনো অর্থ নেই, এস্তামেরই চিহ্ন না বসে ওরা বেশিরভাগ সময় নেই ব্যবহার করে। তাহলে কথাটা কি দাঁড়াচ্ছে রেহান সাহেব? এই যে আপনি যে একটা নতুন কাজের পোশাক পরছেন, এটা দিয়ে কিন্তু আপনাকে দারুণ মানাইছে। জাল ভালো অলিনিও, ভালো মানিয়েছে দেখছি। তখন রিহান বলতেছে, ওরে ও, তাই? শুনুন আমার জিহরুল জিপার মুখ কাজি গলা পর্যন্ত উল্লিয়া হেস উঠানোর কারণেই তো একটু ফুলপিয়ান হানতে অসুবিধা লাগছে, অসুবিধা মনে হচ্ছে। ফোয়ানসি খুয়েনসানায়ও, ফোয়ান সাহেব, আপনি ঠিক আছেন? আপনার সমস্যা হচ্ছে না তো? ঝুম একটু কুরগিনুন হান্দে, আমার একটু অসুবিধাই লাগছে। ইরক্ষে, এভাবে হেইয়া করলেই ঝাগপ ফালতে কাজ করার সময় আঞ্জন হানিকাইও নিরাপদ হয়। আমারও একটু অসুবিধা লাগতেছে, তবে এইভাবে যদি কাজ করি তাহলে নিরাপদ হয়। ফোয়ানসি মারি মাজায়ও, ফোয়ান সাহেব আপনার কথাই কিন্তু ঠিক। হরিগো এবং ঝিগুম এখন দুসারাম দুইজন মানুষের হানজং হান পরিপাটি পরিষ্কার পরিচ্ছন্ন মৌসুমী চেহারায় ঝোয়া ফয়েও ভালো লাগছে, ভালো দেখাচ্ছে। সৌমিরা প্রথম বলে, ঝুম একটু ফুলফিয়ন হাগের জীবাণু অসুবিধাই লাগছে, কিন্তু ইকসুক হ্যাজিমিয়ন অভ্যস্ত হয়ে গেলে। এই ইকসুক শব্দের অর্থ অভ্যস্ত হওয়া, আর নিয়ন মানে লে, অভ্যস্ত হয়ে গেলে ফেনসানুল গয়েও ঠিক হয়ে যাবে। যদি অভ্যস্ত হয়ে যায় তখন আর সমস্যা হবে না। আর এই হচ্ছে কথা। তো চলেন আমরা আবার পড়ি। রেহানসি, সে জাগবগি নতুন কাজের পোশাকে ঝাল ভালো অলিনেও, নতুন কাজের পোশাকে খুব ভালো মানিয়েছে দেখছি। বলছে ঘুরেও, তাই? ঝনন আমি জিফরুল জিপার মুখ কাজি গলা পর্যন্ত উল্লিয়া হেস উঠানোর কারণে ঝোম একটু ফুলফিয়ন হান্দে অসুবিধা লাগছে। সোয়ান শিরুন ফেন সানায়ও, সোয়ান সাহেব আপনি ঠিক আছেন? বলছে ঝুম একটু ফুরুগিনুন হান্দে, এটা হলো একটা ফ্রেজ, এই যে লাল অংশটা একটা ফ্রেজ, যে এটা দ্বারা বোঝায় যে আমারও একটু ওইরকম লাগছে। সেম লাইক ইউ, বিষয়টা এরকম যে আমারও একটু ওইরকমই লাগছে। তবে ইরক্ষে এভাবে হেইয়া কাজ জাগব ফালতে করার সময়, এই যে লতে দ্বারা র সময় বোঝায়, র সময়, করার সময়, খাওয়ার সময়, দেখার সময়, এরকম। আঞ্জন হানিককে নিরাপদ হয়। ফানসি মারি মাজায় ও, ফান সাহেব আপনার কথাই ঠিক। কুরিগো এবং ঝিগুম এখন দুসারাম দুইজন মানুষকে থানজং হান মুসবি পরিপাটি চেহারায় ঝোয়া ফুয়েও ভালো লাগছে, ভালো দেখাচ্ছে। সৌমিরা প্রথম বলে, ঝুম একটু ফুলফিয়ন হাগের জিমান অসুবিধা লাগছে, কিন্তু ইকসোক
হ্যাজিমিয়ন অভ্যস্ত হয়ে গেলে ফেনসানুল গয়েও ঠিক হয়ে যাবে। এই যে উল গয়েও এটা হচ্ছে ফিউচার টেন্স, ভবিষ্যৎকাল। একটু যদি অভ্যস্ত হয়ে যান তারপরে কি হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। পৃষ্ঠা ৮৬ চলে আসেন, শত ২। দেখেন যতগুলো শব্দ আছে এখানে, এর মধ্যে এই থেদু শব্দের অর্থ হচ্ছে আচরণ, এটা সবচেয়ে বড়। কারণ এই শিরোনাম গুলোতে কি ৫ নম্বর আসে, থেদু মানে হলো আচরণ। এই শব্দটা, এই শব্দটা, এই শব্দটা, এই শব্দটা, এই ৪টা শব্দ শিরোনামে দিবে, দিয়ে বলবে যে অপশনে ধরেন থেদু থাকবে, সিনসে থাকবে, হাবিজাবি থাকবে, দিয়ে বলবে এটা কোনটা হবে। এখন থেদু মানে যে আচরণ, এটা অধিকাংশ মানুষই করে না। এখন প্রথম ২টা শব্দ খেয়াল করেন, এখানে ইয়ে উইগা আছে, এইখানে ইয়ে উইগা আছে। এই ইত্তা মানে আছে, অপ্তা মানে কি নাই, এটা আমরা আগে থেকেই জানি। আর ইয়ে উইগা মানে হলো ভদ্রতা। তাহলে ইয়ে উইগা ইত্তা ভদ্র আছে, আর ইয়ে উইগা অপ্তা ভদ্র নাই। যেমন এখানে উনি কোমর বাঁকাইছে, সুগিদা হরিরুল সুগিদা, বাঁকাইয়া উনি ইনসা জানা চারে না, দাঁড়ায় থাইকা দেখেন, একদম মনে হচ্ছে যে তার বন্ধু এরকম আচরণ করতেছে। ইয়ে উইগা ইত্তা ভদ্র থাকা, ইয়ে উইগা অপ্তা ভদ্র না থাকা। তাহলে একটা হচ্ছে ভদ্র আছে, আর একটা হলো কি ভদ্র নেই। ইয়ে উইগা ইত্তা আর ইয়ে উইগা অপ্তা। ডান দিকে আসুন। হান মারুল হাদা তুই তুকারি করা, অবিনত ভাষা ব্যবহার করা। আর ঝুনদেত মারুল হাদা বিনীত ভাষা ব্যবহার করা। তাহলে ফান মাল নিচু ভাষা, আর ঝুনদেত মাল হচ্ছে উঁচু ভাষা বা বিনীত ভাষা। ঝুনঝুম হাদা শ্রদ্ধা করা, সম্মান করা, ঝুনঝুম হাদা। আর ফেরিও হাদা সহানুভূতি দেখানো। তাহলে ঝুনঝুম হাদা শ্রদ্ধা করা, ঝুনঝুম হাদা মানে কি করা, শ্রদ্ধা করা। এখানে কিছু নতুন শব্দ আছে, মুখস্থ করবেন। ঝুনঝুম হাদা শ্রদ্ধা করা, ফেরিও হাদা সহানুভূতি দেখানো। ফারিহা ফারিহা সহানুভূতি দেখায়। তাহলে ঝুনঝুম হাদা শ্রদ্ধা করা, ফেরিও হাদা সহানুভূতি দেখানো। ঝুনঝুম হাদা শ্রদ্ধা করা, ফেরিও হাদা সহানুভূতি দেখানো। সিংসান হাদা প্রশংসা করা, সিংসান হাদা মানে হলো প্রশংসা করা। সিংসান হাদা প্রশংসা করা, সিংসান হাদা মানে কি করা, প্রশংসা করা। তাহলে ইয়ে উইগা ইত্তা ভদ্র আছে, ইয়ে উইগা অপ্তা ভদ্র নেই। ফানমারুল হাদা বিনীত ভাষা ব্যবহার করা, এতিতুকারি করা। আর ছন্দেত মারুল ভাষা বিনীত ভাষা ব্যবহার করা। ঝুনঝুং হাদা শ্রদ্ধা করা, ফেরিও হাদা সহানুভূতি দেখানো। সিংসান হাদা প্রশংসা করা, সিংসান মানে কি, প্রশংসা করা। হাম্বুরো হাদা মর্জি মতো আচরণ করা, হাম্বুরো হাদা মর্জি মতো আচরণ করা। আর ফিহরুল জুদা মানে ক্ষতি করা। একটু ভালো করে পড়বেন, এই এই পৃষ্ঠা থেকে প্রশ্ন আসবে পরীক্ষা। হ্যাঁ, এই শব্দগুলো ইম্পর্টেন্ট। এই হাম্বুরো হাদা মানে হচ্ছে গাওরামি করা, কিছু পোলাপান থাকে না, মানে একটা কইতি থাকবো একটা করতি থাকবে এরকম, সহজ কথা গাওরামি করা। হাম্বুরো হাদা মর্জি মতো আচরণ করা, ফিহেরুল জুদা ক্ষতি দেওয়া, এই জুদা মানে দেওয়া আমরা জানি, আর ফিহে মানে কি, ক্ষতি, ক্ষতি করা। ফুল খুয়ে হাদা অপ্রীতিকর হওয়া, অস্বস্তিতে ফেলা। ঠিক আছে, ফুল খুয়ে হাদা, ধরেন ৩ জন মানুষ ৪ জন মানুষ দাঁড়ায় আছেন, হঠাৎ করে কোনো এক বন্ধু এমন একটা দোষ বলে দিচ্ছেন যেটার জন্য সে অস্বস্তিতে পড়ে গেছে। ঠিক আছে, এরকম। মুশি হাদা অবজ্ঞা করা, অবহেলা করা। হ্যাঁ, আমাদের ওই যে মুশফিকুর রহিম এরে মুশি বলে। ঠিক আছে, ওরা টি-টোয়েন্টি দল নেয় না, অবহেলা করে। তাহলে মুশি হাদা মানে কি পেলাম, অবহেলা করা, অবজ্ঞা করা। তাহলে আসুন, ইয়ে উইগা ইত্তা ভদ্র আছে, ইয়ে উইগা অপ্তা ভদ্র নেই। ফান মারুল হাদা নিচু ভাষা ব্যবহার করা, জুনদেত মারুল হাদা বিনীত ভাষা ব্যবহার করা।
ঝুনঝুং হাদা শ্রদ্ধা করা। ঝুনঝুং হাদা মানে কি করা? শ্রদ্ধা করা। আর ফেরিও হাদা সহানুভূতিশীল হওয়া, সহানুভূতি দেখানো। আর সিংসান হাদা প্রশংসা করা। সিংসান হাদা মানে হলো কি করা? প্রশংসা করা। আম্বুরু হাদা মর্জি মতো আচরণ করা। ফিহেরুল জোদা ক্ষতি দেওয়া। ফুলখুয়ে হাদা অপ্রীতিকর হওয়া, অস্বস্তি হওয়া। মুশি হাদা অবহেলা করা, অবজ্ঞা করা করতে হবে আপনাদের নিজেদের। নিচের দিকে উদাহরণগুলো আছে, শব্দের অর্থগুলো পড়ে নিবেন সবগুলো, একটা শব্দ যেন বাদ না থাকে। ঠিক আছে? না পাইলে আমার যে বই আছে বইটা খুললে এই পৃষ্ঠাটা বের করলে এই ওয়ার্ড গুলো পেয়ে যাবেন। যেমন ঝিকজাং এস কর্মস্থলে ইরি কাজ মানুলতে বেশি হওয়ার সময়। যখন কর্মস্থলে প্রচুর কাজ থাকবে, শুরু পরস্পর ড্যাশ ডুসিও ড্যাশ দিন। ঠিক আছে? পরস্পরকে কি দিন? ড্যাশ দিন। তার মানে কি সহানুভূতি দেওয়ার কথা হয়তো বললো, একটা কিছু বলুক, যাই হোক। নিচের অর্থ তো আমরা উপরে থেকে পড়ে আসলাম। সিনিপ শাওন একদো, এই সিনিপ শাওন মানে নতুন কর্মচারীদের। ফানমারুল নিচু ভাষা মালগু। তারপর একটা কিছু আছে আর কি। থুংনিও এ সহকর্মীর উই গিয়নুল, এই উই গিয়নুল শব্দের অর্থ হলো মতামত। সহকর্মীর মতামতে ড্যাশ দিন। ইরুল হালতে কাজ করার সময় ইয়ব সারামেকে পাশের মানুষকে ড্যাশ মাসেও। সারন সারামে অন্য ব্যক্তির মুলগানুল জিনিস ড্যাশ আন্দুয়েও। করে নেবেন। আছেন গ্রামার 2। এখানে আমরা সবগুলো শব্দের অর্থ পড়বো, সবগুলো বাক্যই পড়বো শুধু শব্দের অর্থের জন্য। তবে গিয়ে যে গ্রামারটা, এই গ্রামারটাও কি আছে? ইম্পর্টেন্ট আছে। ইম্পর্টেন্ট আছে এটা এই কারণে যে এটা হচ্ছে এই গেটা বসে হচ্ছে আপনার বিশেষণের সাথে। ঠিক আছে? বিশেষণের সাথে বসে সরি 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 যাই হোক, শুনেন, এটা হচ্ছে বিশেষণের সাথে বসে এবং অ্যাডজেক্টিভকে অ্যাডভার্ব করে। আবার বলতেছি, বিশেষণের সাথে বসে বিশেষণকে অ্যাডভার্ব করে। এখন বিশেষণকে আবার অ্যাডভার্ব করে কেমনে? এটা আবার কি জিনিস? মনে করেন সুন্দর। সুন্দর, এই যে সুন্দর একটা শব্দ, এটা কিন্তু অ্যাডজেক্টিভ। এই সুন্দরের সাথে আমাদের যদি কে যুক্ত হয়, তখন এটা হয়ে যাবে কি? মানে অ্যাডভার্ব হয়ে যাবে। ঠিক আছে? তখন হয়তো হবে সুন্দরময়। তখন এটা তার একটা লুকিং বোঝাবে আর কি। তারপর ধরেন, আচ্ছা আমরা একটু পড়ি। যেমন ফুলখুয়ে, এটা হলো অস্বস্তি, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, এটা একটা অবস্থা। আর ফুলখুয়ে হাগে মানে অস্বস্তিতে, এটা হচ্ছে অ্যাডভার্ব। এটা কে যুক্ত হয়েছে? অস্বস্তিতে হ্যাস্য ফেলানোর কারণে মিয়ান হেয় দুঃখিত। ঠিক আছে। শিনগিয়ং সুজিমাসেও উদ্বিগ্ন হবে না। এই শিনগিয়ং সুদা উদ্বিগ্ন হওয়া, এরকম আরেকটা শব্দ আমরা পড়ছিলাম, যত্ন নেওয়া। যাই হোক, শিনগিয়ং সুজিমাসেও উদ্বিগ্ন হবেন না। সুদে জুইয়াস আমন্ত্রণ দেওয়ায় ক্ষমাইও ধন্যবাদ। মাসিদকে মজা করে ঝাল ভালো করে মগজ থেকে খেয়েছি, একদম মজা করে আনন্দ করে খেয়েছি। ঝিকজাং এসনন কর্মস্থলে ইয়ে ওই ভদ্র। ঝিকজাং এসনন কর্মস্থলে ইয়ে উই ইদগে হ্যাংদুং হেইয়া হেইও। ভদ্রভাবে কি করতে হবে? আচরণ করতেই হবে। কর্মস্থলে ভদ্রভাবে আচরণ করতেই হবে। ইয়গিনুন এখানে খোংজাং জাংসুনিকা পাবলিক স্থান বিদায়। সুরক্ষে সেভাবে খুগে জোরে তদুলমিয়ন চিৎকার করলে আন্দোলন হবে না। এটা একটা পাবলিক স্থান, এই জন্য এখানে এইভাবে যদি জোরে কথা বলেন, চিৎকার করেন, তাহলে চলবে না। ঝুমারেরুম সাপ্তাহিক ছুটিতে জইয়ং হাগে। সাপ্তাহিক ছুটিতে জইয়ং হাগে অর্থাৎ জইয়ং হাদা শব্দের অর্থ হলো শান্ত, নীরবে, হুঞ্জা একাকী, জীবেশ বাড়িতে, জিনে গু অতিবাহিত করতে, সিপাহীও চাই। অর্থাৎ বাড়িতে আমি একটু একাকী করতে চাই, অতিবাহিত করতে চাই, কাটাতে চাই। পরে আসুন, হানগু গেস কোরিয়াতে ফিয়ন হাগে সুবিধাজনক ভাবে স্যাংহোয়ার রিওমিয়ন জীবনযাপন করতে চাইলে। হানগু গরুর কোরিয়ান ভাষা হেয়নুনগে জয়ও শেখাটা ভালো। জিগজাং এস কর্মস্থলে ঝুলগোপকে আনন্দ সহকারে
স্যাংহুয়ারারিয়মিয়ন জীবনযাপন করতে চাইলে থুগনিও দুলগোয়া সহকর্মীদের সাথে ঝাল ভালো জিনেনুন অতিবাহিত করার ফসি বিষয়টি জুংইও হেইও গুরুত্বপূর্ণ। ঠিক আছে, জুং মানে হলো গুরুত্বপূর্ণ। নালশিগা আবহাওয়া সৌনিকা ঠান্ডা বিদায় অসুল কাপড় তাত্তু থাকে উষ্ণভাবে ইবসেও পড়ুন। এখানে কিছু শব্দ আছে, এই শব্দ দুইটা পড়ে নিবেন। মান মানে অনেক, আর মল্লি দূরে, ইলচিক তাড়াতাড়ি, পাল্লি তাড়াতাড়ি, সনসনি আস্তে আস্তে, নৌক হলো উঁচুতে। ঠিক আছে, এগুলো আসলে পড়ানোর কিছু নাই, শুধু ওয়ার্ড মিনিং মুখস্থ। আচ্ছা, তো চলেন এখন আমরা সংলাপ দিয়ে চলে যাই। নিচের উদাহরণ আছে কিছু, দেখি। নাইগা বয়সে খাতুন একই সারাম হানতে মানুষদের সাথে ফান মারুল হামিও নান্দে এও নিচু ভাষা ব্যবহার করলে হবে না। এই নিচের উদাহরণগুলো কিন্তু আমি সবসময় বলে আসতেছি, পেন্সিল দিয়ে লিখে লিখে পড়বেন, এগুলো কিন্তু অনেক ইম্পর্টেন্ট। ঠিক আছে, আজিক এখনো সিনহাজি আনমিয়ন ঘনিষ্ঠ না হলে থারুম সারামল অন্য মানুষদেরকে দেশ এখনো ঘনিষ্ঠ হন না এমন মানুষের সাথে যদি এই ধরনের আচরণ করেন, তাহলে তারা কি করতে পারে? ফুলফিয়ন হাগে অস্বস্তিতে পড়তে পারে। শিগজাং এসো কর্মস্থলে ড্যাশ স্যাংহুয়ারারিয়মিয়ন জীবনযাপন করতে চাইলে সরু পরস্পর ফেরিও আনন্দকে জয় ও সহানুভূতিশীল হওয়াটা ভালো। বলছে জয় মাজাইও ঠিক ফি হেরুল জুমিয়ন ক্ষতি দিলে আন্দোলনও হবে না। জুলগপ আনন্দ সহকারে জুলগপ আসেন পরে। ইগে এটি থ আরো ড্যাশ উইজানিকা চিয়ার বিধায় ইয়ে গিয়ে এখানে আঞ্জুসেও বসুন। নে ক্ষমাও ধন্যবাদ। পিয়নহান সুবিধাজনক, পিয়ন হাগে সুবিধাতে, আচ্ছা সুবিধাজনক ভাবে। খুংজাং জাংনি এবং রিহান সাহেব কথা বলতেছে। প্রথমে খুংজাং বলতেছে রিহান সাহেব ঝামকান একটু, না জম্পুয়ায়ও একটু আমার সাথে দেখা করো। এই না মানে এখানে আমি, না মানে কি আমি, ভাই একটু আমার সাথে দেখা করো তো। বলছে নে হ্যাঁ। মুসুনিরি সিন্দেও কি কাজ গো, কেন ডাকছেন বলেন। বলছে রিহান সাহেব ইও জমিদা নেই ইরি কাজ মানাস বেশি হয়, এই মান মানে বেশি, আসছো কারণে তাই হয়, একটা গ্রামার। হিমদুনগণ কষ্ট হওয়ার বিষয়টি আলগেছে বুঝতে পারছি, যে ইদানিং যে একটু কাজ বেশি আপনাদের কষ্ট কষ্ট হচ্ছে, এটা কিন্তু আমি বুঝতে পারছি। করে দো তবুও খিগিরুল মেশিনে ফাল্লু পা দিয়ে থুক থুক সাগো লাথি মারা। পা দিয়ে লাথি মারাটা ঝাগব জাঙেছ কাজের জায়গায়, খুগে জুড়ে তদননগণ চিৎকার করাটা ঝংমাল সত্যি ইয়ে উইগা ভদ্রতা অমনুন না হ্যাংদুঙি আচরণ জানাইও জানেনি তো। এই জানাইও গ্রামারটা কিন্তু আমরা পড়ে আসছি, জানেনি তো। তাহলে কথাটা কি বললো, যে দেখেন ইদানিং কোম্পানিতে কাজ বেশি, আপনাদের যে কষ্ট হচ্ছে এই বিষয়টা কিন্তু আমি জানি ভাই, তবু ওই যে পা দিয়ে মেশিনে লাথি মারলেন, এটা কিন্তু আসলে কাজের মধ্যে, ভদ্র আচরণের মধ্যে, কাজে ভদ্র আচরণের মধ্যে এটা পড়ে না। তখন রিহান বলতেছে দুঃখিত, আমি খুবই দুঃখিত ভাই। ঝদো আমিও আমারও মুরুগে অজান্তে চাজুমি নাসা রাগাসায় ফুরেছেও তেমনটা হয়েছে। তখন ফুংজাং বলতেছে ইয়োজম ইদানিং আদুল সবারই পুরো গুগল গয়েও তেমনটাই হবে। সরু পরস্পর ছগুম শিকমান অল্প পরিমাণ বা একটু ফেরিও হাফসিতা সহানুভূতিশীল হন। পরস্পর প্রতি কি হন, একটু সহানুভূতিশীল হন। তো চলেন আমরা আবার পড়ি। রিহান সাহেব ঝামকান একটু, না সম্পয়ও আমার সাথে একটু দেখা করো। বলছে নে হ্যাঁ। মুসুমিরি সিন্ধে কি কাজ ভাই, কি জন্য আপনার সাথে দেখা করব। বলছে রিহান সাহেব ইও জমিদা নেই ইরি কাজ মানাসো বেশি হয়, হিমদুলগণ কষ্ট হচ্ছে, আলগেছে বুঝতে পেরেছি। ফুরে দো তবুও খিগিয়েরুল মেশিনে ফাল্লো পা দিয়ে থুক থুক সাগো লাথি মারা এবং ঝাগব জাঙ্গাস কাজের জায়গায় খুবই জুড়ে তদননগণ চিৎকার করাটা
ঝংমাল সত্যি, ইয়ে উইগা ভদ্রতা অমনন না, হ্যাংদুং আচরণ ই জানাইও জানেনি তো। পরে বলছে জয়েসুং হেইও দুঃখিত, ঝদো আমারও মরুগে অজান্তে, চাজুংই না রাগ আশায় করেছেও তেমনটা হয়েছে। ইয়োজুম ইদানিং, ফাদুল সবারই, পূরণ গয়েও তেমনটা হবে। সরু পরস্পর, ছগুম শিকমান অল্প পরিমাণে একটু, হ্যারিও হাফসিদা সহানুভূতিশীল হওয়া যাক। পরস্পর একটু কি হন, সহানুভূতিশীল হন, এই আর কি তাদের কথা। তো এখন বাংলা ছাড়া পড়তেছি, শুনেন। রিহানসি, ঝামকান একটু, নাজম ফয়েও একটু আমার সাথে দেখা করেন। বলছে নে, হ্যাঁ। মৌসুমী সিন্ধিও কি সমস্যা, কি কাজ? বলছে রিহানসি, ইউজুম ইরি মানাস, হিমদুনগন আলগেসেও 그래도 기계를 발로 톡톡 사고 작업장에서 북에 떠드는 건 정말 예의가 없는 행동이잖아요. 죄송해요. 저도 모르게 짜증이 나서 그랬어요. 요즘 다들 그런 거예요. 서로 조금씩만 배려합시다. পরস্পর একটু কি হন, সহানুভূতিশীল হন, এই আর কি, আর কিছু না। আচ্ছা, এটা যে জঙ্গটা আছে, এইখানে তো আসলে কিছু নেই, শুধু ওয়ার্ড মিনিং গুলো পড়তে হবে আর কি। নোংব কৃষি শিল্প, অ মৎস্য শিল্প, সেজুয়া উৎপাদন শিল্প অথবা ইয়ংজব ওয়েল্ডিং। এই পিকচার গুলো এইভাবে আসে না। যেজুয়া উৎপাদন শিল্প, মিল্লিং জাগো মেশিনের কাজ, খনসরফ নির্মাণ শিল্প, ইয়োথুং বা জেফুম ফুজাং মানে বিতরণ শিল্প, অর্থাৎ ওই যে প্যাকেটিং শিল্প, প্যাকেট করে না, বলে না কোরিয়াতে প্যাকেজিং এর কাজে গেছে, এটা এই আর কি। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত। রাত্রে আবার ক্লাস আছে, ক্লাসে জয়েন করবেন। ইউটিউবে কি কি পোস্ট করে একটু খেয়াল রাখেন, একটা কমেন্টও তো কেউ করেন না কোনো সময়। আচ্ছা, ভালো থাকেন। আসসালামু আলাইকুম।